এবার স্কিল টেস্ট নিয়ে আলোচনা করব। তো এখান থেকে আমি প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে যাওয়ার পর দেন হচ্ছে স্ক্রল ডাউন করতেছি। স্ক্রল ডাউন করার পর এখানে এই যে টেস্ট টেকেন, তো আমি অলরেডি একটি টেস্ট দিয়েছি ওয়ার্ডপ্রেস 4.1, যেখানে স্কোর আসছে হচ্ছে 10 থেকে 7। ওকে, তো আপনারাও এরকম টেস্ট দিতে পারেন। আপনারা যে ক্যাটাগরিতে কাজ করতেছেন ওই ক্যাটাগরির উপরে যে টেস্টগুলো এখানে রয়েছে আপনারা দেখতে পারবেন কী কী টেস্ট এখানে রয়েছে। আমি টেক এ টেস্ট এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেন হচ্ছে এখানে অনেকগুলো টেস্ট রয়েছে, অল ক্যাটাগরি, ট্রান্সলেশন, কম্পিউটার স্কিল, গ্রাফিক্স ডিজাইন। আপনি যেই ক্যাটাগরিতে আপনি কাজ করেন তো বা কাজ করবেন সেটার উপরে সেই ক্যাটাগরি আপনি এখান থেকে চুজ করবেন। সে ওয়েব ডিজাইনিং আমি এখানে চুজ করতেছি। এবং ওয়েব ডিজাইনিংয়ে আপনার অনেকগুলো টেস্ট রয়েছে যেগুলো থেকে আপনারা টেস্ট দিতে পারেন। ওকে, তো আমার যেহেতু আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি বা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি, তো আমি এখান থেকে শুধু একটি একটি টেস্টই দিয়েছি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস 4.1। আপনারা ইচ্ছা করলে একাধিক টেস্ট এখান থেকে দিতে পারেন। ওকে, এখন আসছে যে এই টেস্টগুলো কেন দিবেন, ঠিক আছে? এটা যদিও বেটা ভার্সনে রয়েছে, তো এটা হচ্ছে ক্লায়েন্টের ট্রাস্টের জন্য। যখনই ক্লায়েন্ট দেখবে যে আপনি অনেকগুলো টেস্ট দিয়েছেন, তার মানে হচ্ছে ক্লায়েন্টরা মনে করবে যে আপনি স্কিলফুল, আপনার স্কিল্ড রয়েছে। ওকে, শুধু এমন না যে আপনি যদি এখানে অনেকগুলো টেস্ট দেন, এমন না যে এটা আপনাকে অর্ডার পেতে সাহায্য করবে খুব বেশি বেশি, ব্যাপারটা এরকম না। বাট ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইল দেখবে তখন আপনাকে ট্রাস্ট করবে, আর ট্রাস্ট করলে হয়তো আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি না, ফাইবার থেকে এটা ম্যান্ডেটরি না যে আপনাকে মাস্ট বি স্কিল দিতে, মানে টেস্ট দিতেই হবে, দিলেই আপনি কাজ পাবেন, আদারওয়াইজ আপনি কাজ পাবেন না। ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, আমি খুব বেশি দিন হয় না এই টেস্টটা দিয়েছি, আর যদিও ফাইবার আর এই টেস্টের ফিচারটা নিয়ে আসছে অল্প কিছুদিন হয়েছে, খুব বেশি দিন হয় নাই। ওকে, তো আপনারা এই টেস্টগুলো এখান থেকে দিতে পারেন। এখন বেসিক ইংলিশ বা ওয়ার্ডপ্রেস আপনার যেই ক্যাটাগরি হোক না কেন, যেমন আমি আপনাদেরকে একটি জাস্ট ট্রিক্স দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে এমন এমন কিছু কোয়েশ্চেন করা হয়, অনেক সময় ওগুলো আনসার দিতে প্রবলেম ফেস করতে পারেন আপনারা। ঠিক আছে, তো আপনি যদি নিজে থেকে সবগুলো না, মানে যেগুলো টেস্টগুলো এখানে রয়েছে আপনি যদি দিতে পারেন তাহলে খুবই ভালো। বাট আমি একটি ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, এটা আপনারা ইউজ করতে পারেন। যেমন এখানে ওয়ার্ডপ্রেস 4.1, এখন আপনি ওয়ার্ডপ্রেস 4.1 টেস্ট দেওয়ার আগে একটু স্টাডি করে নিতে পারেন। যেমন আমি google.com-এ যাচ্ছি। google.com-এ যাওয়ার পর এখানে যদি আমি ওয়ার্ডপ্রেস 4.1 ফাইবার টেস্ট বা ফাইবার টেস্ট আনসার লিখে যদি আমি সার্চ করি, এখানে দেখাচ্ছি কিছু ভিডিও ইউটিউব থেকে সাজেস্ট করতেছে। যেমন এই টেস্টটি যদি আপনি দেন 10 মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে 8.5 দেখাচ্ছে। তো এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এছাড়াও এখানে কিছু ওয়েবসাইট রয়েছে, এই লিঙ্কগুলো ভিজিট করতে পারেন। আমি যদি আপনাদেরকে একটি ভিডিও ওপেন করে দেখাচ্ছি, আমি এই ভিডিওটা ওপেন করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। ওকে, আমি আপনারা চেক করে নেবেন। ঠিক আছে, আমি একদম লাস্টে চলে যাচ্ছি। লাস্টে যাওয়ার পর এখানে দেখেন যে সে স্কোর কত পেয়েছে এটা আমি জানতে চাচ্ছি। ওকে, 8.5। তার মানে হচ্ছে আপনি যদি এখান থেকে যে টেস্টগুলো রয়েছে এগুলো একটু কোয়েশ্চেন সাধারণত সেমই থাকে, এখন ভিডিওর যেভাবে কোয়েশ্চেনগুলো এখানে শো করতেছে, আপনাকেও যে একই সিরিয়াল ওয়াইজ কোয়েশ্চেন দিবে ব্যাপারটা কিন্তু এরকম না। কোয়েশ্চেনগুলো কিন্তু মানে চেঞ্জ হবে, বলতে হচ্ছে আপনি ভিডিওতে হয়তো বা এখানে দেখতেছেন যে এটা 3 নম্বরে বা 4 নম্বরে ফর এক্সাম্পল, কিন্তু এমন হতে পারে আপনাকে এটা ওই প্রশ্নটা প্রথমে জিজ্ঞেস করতেছে। ওকে, কোয়েশ্চেনগুলো রোটেট করে এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে শো করে। তো আমার রিকমেন্ডেশন হচ্ছে সেটা হচ্ছে আপনারা একটু স্টাডি করেন, এখানে থেকে দেখে নেন যে কোয়েশ্চেনগুলোর আনসার কীরকম। ওকে, এছাড়াও এখানে আরও অনেক ব্লগ রয়েছে, এগুলো একটু বাসায় যদি পড়াশোনা করেন তাহলে আপনি ইজিলি এগুলো খুব সহজে পাস করতে পারবেন। ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। ওকে, তো আশা করি আপনারা ধারণা পেয়েছেন, এই ট্রিক্সটি আপনারা ইউজ করতে পারেন। একইভাবে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে না, অন্য যে কোনো ক্ষেত্রে বেসিক ইংলিশ, যে কোয়ারি ইংলিশ, এটা হচ্ছে ট্রান্সলেশনের অন্য অন্য যে স্কিলগুলো রয়েছে এগুলো আপনারা সার্চ করে দেখতে পারেন, এবং ওই অনুযায়ী আপনারা টেস্ট দিয়ে মানে কি বলে একটা স্কোর এখানে শো করাতে পারেন। ঠিক আছে, যেটা আপনাদের কাজ পাওয়ার ক্ষেত্রে বা ক্লায়েন্ট যখন দেখবে, ক্লায়েন্টরা মনে করবে যে আপনার স্কিল রয়েছে এবং কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। স্কিল দিবেন সে আমি একটু যদি আপনাদেরকে এক্সাম্পল দেই, যেমন এই যে টেক এ টেস্ট সিম্পলি বেসিক ইংলিশ, যদি আমি এই টেস্টটা দেই নাই,
আপনারা যদি নিজে থেকে সব কিছু দিতে পারেন তাহলে খুবই ভালো, আপনারা দেন, কোনো প্রবলেম নেই। ওকে, রুলসগুলো একটু পড়ে নেবেন যে এখানে কি ডিউরেশন হচ্ছে 40 মিনিট, 40 মিনিট সময় পাবেন আপনি। 40টি মাল্টিপল কোয়েশ্চেন আপনাকে আস্ক করবে, ঠিক আছে। ইচ কোয়েশ্চেন হ্যাজ বিটুইন 2 and 8 অপশন, 2 থেকে 8টা অপশন থাকবে একটা কোয়েশ্চেনে, থাকতে পারে, এবং 1 or more মে বি কারেক্ট, ঠিক আছে। এগুলো একটু পড়ে নেবেন, ঠিক আছে। এখানে দেখাচ্ছে লাস্ট যে অপশনটা, এটা খুবই ইম্পর্টেন্ট জানাটা, দেয়ার ইজ এ 1 day ওয়াইটিং পিরিয়ড বিটুইন টেক্সট রিটেক। মনে করেন যে আপনি টেক্সট দিলেন, এখন টেস্টের রেজাল্ট ভালো আসে নাই, আপনি আবার রিটেক দিতে পারবেন, কিন্তু আপনাকে একদিন ওয়াইট করতে হবে। ইউ ক্যান অনলি টেক এ টেস্ট টুয়াইজ ইন এ 3 month, মানে 3 মাসের ভিতরে আপনি টেস্ট সর্বোচ্চ 2টা দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না। মনে করেন যে আপনি একটা টেস্ট দিয়েছেন আজকে, এখন টেস্ট রেজাল্ট ভালো হয় নাই, কালকে আপনি আরেকবার দেবেন, এবং কালকেরটাও মনে করেন যে ভালো হয়নি, আপনি আবার দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে 3 মাস ওয়েট করতে হবে। 3 মাস পর দেন আপনি আবার দিতে পারবেন, ঠিক আছে। এই 3 মাস সময় দিবে আপনাকে পড়াশোনা করার জন্য, স্টাডি করার জন্য। ওকে, তো যে ওয়েতে আমি আপনাদেরকে বলে দিয়েছি, তো ওই ওয়ে যদি ফলো করেন, আশা করি আপনারা খুব সহজেই এই টেস্টগুলো পাস করতে পারবেন, ঠিক আছে। তো সিম্পলি এখানে স্টার্ট টেস্ট, এখানে ক্লিক করলেই স্টার্ট হয়ে যাবে, আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। আর একটু আগে তো দেখালাম যে ওই ভিডিওগুলো যদি আপনারা দেখেন, তাহলে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যে টেস্টগুলো কীরকম, কীভাবে দিতে হয়, রেজাল্ট কীভাবে শো করে, এভরিথিং আপনারা ডিটেলস ওই ভিডিওগুলোতে দেখতে পারবেন। তো আশা করি আপনাদের টেস্ট দিতে কোনো প্রবলেম হবে না। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়াল আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।